আমরা যারা মার্কেট থেকে কোনো স্মার্ট গ্যাজেট, স্মার্ট বাল্ব বা স্মার্টফোন কিনতে যাই, তখন দেখবেন স্মার্ট গ্যাজেটটার বক্সে লেখা থাকে IP54 বা IP55, IP65, IP68। তো এই আইপি জিনিসটা কি? তো এটা কিন্তু এই ভিডিওতে আপনাদের পুরোপুরি ক্লিয়ার করে দেব যে আইপি রেটিংটা বা আইপির পরে যে নাম্বারটা, এটা আপনার স্মার্ট গ্যাজেটটা বা স্মার্টফোনটাকে কতটা সারভাইভ করতে পারে। তো এই ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। আপনারা যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন, যদি ফেসবুক থেকে দেখেন তো অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দেবেন, যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে কিন্তু এরকম টাইপের ভিডিও একবারের জন্য আপনার মিস হবে না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন টপিকে চলে আসি। সবার প্রথমে আপনাকে জানতে হবে যে আইপি রেটিং কথাটার পুরো অর্থ বা মানেটা কী। তো আইপি রেটিং কথাটার পুরো অর্থ হচ্ছে ইনগ্রেস প্রোটেকশন রেটিং। তো এটা কেন থাকে স্মার্টফোন বা স্মার্ট গ্যাজেটে? দেখুন, যে কোনো ইলেকট্রিক জিনিস বা ইলেকট্রনিক জিনিসে আমাদের সবথেকে বড় শত্রু হচ্ছে কি ধুলো আর জল। তো এই আইপি রেটিংটার মেন দেওয়ার কারণ হচ্ছে জল এবং ধুলোর হাত থেকে স্মার্ট গ্যাজেটটা বা স্মার্টফোনটা বা ইলেকট্রিক জিনিসটাকে বাঁচানোর জন্য। এবার চলে আসি এই আইপি রেটিং কোডটার ব্যাপারে। আই আর পি এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে কি, আইটা ইউজ হয় বেসিক্যালি ডাস্ট পার্টটাকে দেখার জন্যে, আর পিটা ইউজ হয় ওয়াটার পার্টটাকে দেখার জন্যে। তো আইয়ের মধ্যে মিনিমাম যে নাম্বারটা থাকে, ডাস্ট রেজিস্ট্যান্স যে মিনিমাম নাম্বার সেটা হচ্ছে 0, আর ম্যাক্সিমাম যে নাম্বারটা থাকে সেটা হচ্ছে 6। আর পির মধ্যে মিনিমাম নাম্বার থাকে 0 আর ম্যাক্সিমাম নাম্বার থাকে 9। দেখুন, এই যে আই আর পি 0 থেকে 6 অথবা 0 থেকে 9, এই যে প্রত্যেকটা নাম্বার, এই নাম্বারের কিন্তু এক একটা করে মানে রয়েছে। তো প্রথমে চলে আসি আই পার্টটাতে। আই এর 0 মানে হচ্ছে এটার মধ্যে কোনো ডাস্ট বা সলিড পদার্থর কোনো প্রোটেকশন নেই। এরপর চলে আসি 1 মানে হচ্ছে 50 mm যদি আপনার যে ডাস্ট বা সলিড জিনিস থাকে তাহলে কিন্তু যে স্মার্টফোনটাতে আপনার বা স্মার্ট গ্যাজেটটাতে আপনার কোনো প্রবলেম করতে পারবে না। সাপোজ বা এক্সাম্পল স্বরূপ যদি আমি বলি, ধরুন এই যে স্মার্টফোনটা আমি যদি হাতে ধরলাম, তো আমার হাত তো স্মার্টফোনের মধ্যে ঢুকতে পারছে না বা আমার হাত তো ক্ষতি করতে পারছে না। এটা হচ্ছে 1 মানে। এরপর যদি আমি 2 চলে আসি, সেই নাম্বারটা নিচে নেমে আসে, যেখানে হয় 12.5 mm। এটার মানে হচ্ছে ধরুন আমি যে স্মার্টফোনটা ধরলাম, আমার ফিঙ্গার বা আঙুলগুলো কি ঢুকে যাচ্ছে এটার মধ্যে, বা আমার আঙুলগুলো কিন্তু ক্ষতি করতে পারছে না। এটা হচ্ছে 2 মানে। এরপর যদি আমি 3 নাম্বারে চলে আসি, এটা আরেকটু নিচে চলে আসবে, যেমন হচ্ছে 2.5 mm। যদি আপনার কাছে কোনো স্ক্রুড্রাইভার থাকে বা মোটা কোনো জিনিস থাকে যেটা 2.5 mm বা তার থেকে বড়, সেই মুহূর্তে কিন্তু আপনার স্মার্টফোনটা বা স্মার্ট গ্যাজেট যেটা আপনি ইউজ করছেন সেটাকে কোনো ক্ষতি করতে পারবে না। এবার চলে আসি 4 এর মানে হচ্ছে 1 mm বা তার থেকে বড় যদি কোনো জিনিস থাকে, সেই মুহূর্তে কিন্তু আপনার স্মার্টফোন বা স্মার্ট গ্যাজেটটাকে কোনো প্রবলেম করতে পারবে না। সাপোজ ধরুন আপনার কাছে একদম ছোট পাতলা স্ক্রুড্রাইভার রয়েছে, সেটা কিন্তু 4 যদি থাকে তাহলে কিন্তু আপনার এই স্মার্টফোনটাতে কোনো প্রবলেম করতে পারবে না বা স্মার্ট গ্যাজেটটাতে কোনো প্রবলেম করতে পারবে না। এবার চলে আসি 5 মানে হালকা ফুলকা ধুলো বা হালকা ফুলকা একদম ছোট ছোট জিনিসগুলো যদি আপনার স্মার্টফোনের আশেপাশে লেগে থাকে, সেইটা কিন্তু আপনার স্মার্টফোনটা বা স্মার্ট গ্যাজেটটাকে, ধরুন সাপোজ আপনি বাড়িতে একটা বাল্ব কিনেছেন, সেই বাল্বটা কিন্তু আইপি রেটেড দেওয়া, তো সেই বাল্বটাকে কিন্তু কোনো ধুলো ক্ষতি করতে পারবে না। একদম যে লাস্ট নাম্বারটা আই এর, সেটা হচ্ছে 6 মানে আপনার স্মার্ট গ্যাজেটটা বা স্মার্টফোনটা ফুললি ডাস্ট রেসিস্ট্যান্ট, ধুলোবালি কিন্তু আপনার স্মার্টফোনটাকে কোনো ক্ষতি করতে পারবেই না। এটা হলো আই এর 0 থেকে 6 পর্যন্ত নাম্বারিংয়ের মানে। এবার চলে আসি আমরা পি যদি থাকে আপনার স্মার্টফোনে, আই আর পি এই দুটো যদি থাকে, তো পি এর পুরো মানে হচ্ছে 0 মানে একদমই নেই, সেটাতে আপনার কিন্তু কোনো ওয়াটার রেজিস্ট্যান্ট একদমই না। এবার চলে আসি নাম্বার 1 যদি থাকে, আপনার যদি উপরের দিক থেকে, স্মার্টফোনের উপরের দিক থেকে টিপ করে জল পড়ে, তাহলে কিন্তু আপনার স্মার্টফোন বা স্মার্ট গ্যাজেট যেটা আপনি নেন না কেন সেটাতে কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না। এরপর চলে আসি নাম্বারিং 2 মানে হচ্ছে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আপনি করে রাখেন, আপনার 15 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কোনো জল পড়ে আপনার স্মার্টফোন বা স্মার্ট গ্যাজেটে, সেক্ষেত্রে কিন্তু আপনার স্মার্ট গ্যাজেটটা বা স্মার্টফোনটা কোনো প্রবলেম হবে না। চলে আসি 3 মানে হচ্ছে আপনার যদি এই স্মার্টফোন বা স্মার্ট গ্যাজেটে কোনো স্প্রে করা হয়, সেই মুহূর্তে কিন্তু আপনার স্মার্টফোন বা স্মার্ট গ্যাজেটটা কোনো প্রবলেম হবে না। 4 মানে হচ্ছে হালকা ফুলকা স্প্ল্যাশ, মানে 4 যদি আপনার স্মার্টফোনে বা স্মার্ট গ্যাজেটে থাকে, আপনি হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে, সেই মুহূর্তে আপনি ফোনে কথা বলতে বলতে চলে যাচ্ছেন,
তাতে কিন্তু আপনার স্মার্টফোনের কোনো ক্ষতি হবে না। এবার চলে আসি পি এর 5 নাম্বারে। 5 নাম্বার যদি আপনার স্মার্টফোনে থাকে, সেখান থেকে কিন্তু আমাদের স্মার্টফোনটা মোটামুটি ওয়াটার রেজিস্ট্যান্ট হতে স্টার্ট করে। যে কোনো জল, হালকা ফুলকা স্প্রে জল বা আপনার বৃষ্টির জল পড়লেও তাতেও কিন্তু কোনো সমস্যা হওয়া স্টার্ট হয় না। এরপর চলে আসি 6 নাম্বারে। 6 নাম্বার যদি আপনার স্মার্টফোনে থাকে, তাহলে মোটামুটি হালকা ফুলকা যদি একটু প্রেশার জল থাকে, সেই মুহূর্তে কিন্তু আপনার স্মার্ট গ্যাজেটটা বা স্মার্টফোনটা সার্ভাইভ করতে পারে। এরপর নাম্বার চলে আসি 7। তো 7 থেকে স্টার্ট কিন্তু ওয়াটার রেসিস্ট্যান্ট ফুললি, মানে আপনি স্মার্টফোনটা বা স্মার্ট গ্যাজেটটা জলের মধ্যে আপনি ফেলে দিতে পারেন, তবে একটা লিমিটেড ডেপথ অনুযায়ী 1 মিটার গভীরে আধা ঘন্টা পর্যন্ত সার্ভাইভ করতে পারে আপনার যদি 7 থাকে। এরপর চলে আসি 8 মানে আপনি 3 মিটার গভীরে কিন্তু স্মার্টফোনটা আধা ঘন্টার জন্য রেখে দিতে পারেন। এরপর চলে আসি 9 মানে হচ্ছে ডেপথ তো 3 মিটার আপনি পাচ্ছেনই, এর পাশাপাশি যদি গরম জল থাকে বা আপনার জলটার প্রেশারটা আরও অনেকটাই বেশি, সেই মুহূর্তে কিন্তু আপনার স্মার্টফোনটা বা স্মার্ট গ্যাজেটটা কোনো সমস্যা হবে না। এইবার মোটামুটি আপনার একটা আইডিয়া হয়ে গেছে আই আর পি এর ব্যাপারে। তো সাপোজ ধরুন আপনার কাছে আইপি লেখা রয়েছে 6 আর 8। 6 এর মানে হচ্ছে ফুললি ডাস্ট রেসিস্ট্যান্ট আপনি পাচ্ছেন, এর পাশাপাশি 8 এর মানে হচ্ছে আপনি মোটামুটি 3 মিটার গভীরে নিয়ে যেতে পারছেন। আর 30 মিনিট ধরেও যদি আপনার স্মার্টফোনটা জলের মধ্যে পড়ে থাকে বা স্মার্ট গ্যাজেটটা জলের মধ্যে পড়ে থাকে, তাহলে কিন্তু আপনার স্মার্টফোন বা গ্যাজেটটা কোনো প্রবলেম হবে না। আশা করি আপনারা আইপি রেটিংটা সম্পর্কে টোটালি ডিটেলসে বুঝে গেছেন। এবার কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। ইনকেস যদি আপনার স্মার্টফোনটা বা স্মার্ট গ্যাজেটটা ওয়াটারের মধ্যে পড়ে আর ড্যামেজ হয়ে যায়, সেই মুহূর্তে যদি আপনি সার্ভিস সেন্টারে যান, তাহলে কিন্তু আপনি সার্ভিস কোনোভাবেই পাবেন না। এটার মধ্যে কিছু ব্যাপার রয়েছে, যেমন যে এই যে ওয়াটার রেজিস্ট্যান্টগুলো টেস্ট বা আইপি যে টেস্টগুলো হয়, সেটা কিন্তু ফ্রেশ ওয়াটারের মধ্যে হয়। সাপোজ ধরুন আপনি আপনার স্মার্টফোনটা নিয়ে চলে গেলেন সমুদ্রের জলে গিয়ে যখন আপনি ওয়াটার দিয়ে ভালোভাবে ভেজাচ্ছেন ফোনটা, আপনার কাছে IP69 দেওয়া একটা ফোন রয়েছে, যখন আপনি ওয়াটার ড্যামেজে পুরোপুরি ভেজাবেন, তখন কি হবে, আপনার স্মার্টফোনটাতে খুব বেশি প্রবলেম হবে না, কিন্তু ওখানে যে লবণটা রয়েছে বা নুনটা রয়েছে, সেটা কিন্তু সালফার ফেলে দেবে আপনার মোটামুটি পুরো ওভারঅল ডিভাইসটাকে। এতে কী হবে, পুরোপুরি ড্যামেজ হয়ে যাবে, আর আপনার কিন্তু কোনো প্রবলেম হলে সার্ভিস সেন্টার আপনাকে পুরোপুরি ডিনাই করে দেবে। সাপোজ ধরুন আপনার স্মার্টফোনে রেটিং রয়েছে IP67 মানে মোটামুটি আপনি 1 মিটার গভীরে আধা ঘন্টা পর্যন্ত রাখতে পারবেন। তবে আপনি সুইমিং পুলে গেছিলেন, সেখানে গিয়ে 1 মিটার গভীর না 2 মিটার গভীর আপনি তো মেপে দেখেননি, সেই মুহূর্তে আপনি মোটামুটি 3 মিটার গভীরেই নিয়ে চলে গেছিলেন। অনেক সময় কিন্তু আঠা ছেড়ে দেয় ব্যাক সাইডে, যে স্মার্টফোন বা স্মার্ট গ্যাজেট একটা লিমিটেড তো একটা আঠা থাকে, বা লিমিটেড এই ব্যাকগ্রাউন্ডগুলোতে মেনলি হচ্ছে রবার কোটিং থাকে, সেই কোটিংয়ের আঠাগুলো ছেড়ে দেয়, কারণ প্রেশারটা সহ্য করতে পারে না। এই কারণেই কিন্তু সার্ভিস সেন্টার সার্ভিস দিতে ডিনাই করে। কারণ হচ্ছে সার্ভিস সেন্টার তো জানতে পারছে না যে আপনি কোন সিচুয়েশনে এই স্মার্টফোনটাকে রেখেছিলেন। মেনলি ফ্রেশ ওয়াটার কিন্তু ইউজ করবেন। দেখুন, এটা তো ইচ্ছা করে কেউ ইউজ করে না বা ইচ্ছা করে কেউ ওয়াটারের মধ্যে নিয়ে যায় না, তো আপনারা চেষ্টা করবেন ফ্রেশ ওয়াটারের মধ্যে রাখার। তো যদি ইনকেস এরকম প্রবলেম হয়ে থাকে, তাহলে কিন্তু কোনো সার্ভিস সেন্টার আপনাকে সার্ভিস দেবে না, যতই আইপি সার্টিফিকেট দিয়ে থাকুক না কোম্পানি। আশা করি এই আইপি রেটিং সম্পর্কে আপনাদের ধারণা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। ইনকেস যদি এখনও কোনো অংশে আপনি এখনও না বুঝে থাকেন বা এখনও কনফিউশন হয়ে থাকেন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আমি কিন্তু সাথে সাথে সেটা রিপ্লাইও দিয়ে থাকি। তো যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, তারাও যদি আইপি সম্পর্কে না জেনে থাকে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।